50 কোটি টাকা লোন চাইছে। তো আমরা যে বিগ লোন দিই সেখানে আমরা কিছুদিনের জন্য বলি না যে তোমাকে এত বছর তোমার লোন দেওয়া, লোনের কোনো সুদ দেওয়া লাগবে না, বলি কি বলি? যেদিন লোন নাই সেদিনই কি আমরা টাকা সেদিন থেকে সুদ কষা শুরু করি? তো তোমরা বলছো যে হ্যাঁ জি স্যার। আমরা যখন বড় লোন দিই তখন তাকে সুযোগ দিই যে তুমি 2 বছরের গ্রেস পিরিয়ড পাবা। কি গ্রেস পিরিয়ড নাম শুনছো? 5 বছর আছে, 6 বছর আছে, সে গ্রেস পিরিয়ড পাবে। এখানে আমার কোনো এইখানে যখন আমি যাচ্ছি দেখো, অর্থাৎ আমি এখানে ধরো পি রাখলাম, P0 রাখলাম, এটা হচ্ছে আমার বেস লাইন। এখানে এই পর্যন্ত আসলে এই রেখার উপরে যখন যাবে তখন তো আমি বুঝবো যে তার ব্যবসার উন্নতি হচ্ছে। এইখানে দেখো ব্যবসার উন্নতি হচ্ছে না, এখান থেকে উন্নতি হচ্ছে না, হচ্ছে না। এইখানে আমি দিলাম সর্বোচ্চ উন্নতি হয়েছে, এটা টপ, একদম টপ। এর পরে কিন্তু নেগেটিভ হচ্ছে। কি নেগেটিভ হচ্ছে না? কি তোমরা না বুঝলে বলো? অর্থাৎ আমি যাকে লোন দিয়েছিলাম তার জমি নিছি, তার এফডিআর নিছি, তার অনেক কাগজপত্র নিছি। কি নিছি? 1:1.5 রেশিওতে নিছি, অথবা 1:1.10 নিছি। তার মানে কি, তুমি 100 টাকা নিতে চাইলে তোমাকে দিতে হবে কত? তোমাকে দিতে হবে 150 টাকা। 150 টাকা সম্পদ দিলে তুমি 100 টাকা পাবা। কি তোমাদের তো মেলা দিন চাকরি হয়েছে, কি এটা দেখো না? ভেরি সরি, 100 টাকা লোন আমাকে দিতে গেলে তোমার তার থেকে 150 টাকা সম্পদ নিতে হবে। না হলে সে লোন দিল না, সে লোন না দিলে তার লোন আদায় হবে না। তোমাদের অগ্রণী ব্যাংকে হাজার হাজার মামলা আছে না? আমরা মামলা করেও আদায় করতে পারছি না, আবার মামলার পিছনে খরচ আছে, উকিলের খরচ আছে, কোর্টের খরচ আছে না? তাহলে আমরা টাকা উদ্ধার করতে পারছি না কেন? সেই জন্য তোমাদের এর আগের ক্লাসে তো আমি বলেছিলাম যে 5 ক্রাইটেরিয়া, লোকটি কেমন, তার সম্পদ কেমন, সে দিতে পারবে কিনা, সমাজে তার প্রভাব প্রতিপত্তি আছে কিনা, মানুষটা ভালো কিনা, এরকম 5টা ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়া, অন দি বেসিস অফ 5 ক্রাইটেরিয়া we give him a loan, we sanction a loan, we propose a loan to the higher authority, otherwise no. তার সাথে বন্ধুত্ব আছে বলে কি তার টাকা দিতে দেবো? তা তো দেবো না। সেই জন্য এই যে প্রোডাকশন কার্ভ, টিপি মানে প্রোডাকশন কার্ভ, সেই কার্ভের প্রথম দিকে তার আয় থাকে না। বিদেশ থেকে মালপত্র আনবে, গার্মেন্টসের মেশিনপত্র, কার, তুলা, তারপরে তার এর আদার্স যে সমস্ত ইনস্ট্রুমেন্ট আছে সেই সব আনবে, মেশিনপত্র, তুলা, বোতাম সব বিদেশ থেকে তো আনবে, এলসির মাধ্যমে আইনে না প্রোডাকশন শুরু করবে, তারপরে না বিদেশে মালামাল পাঠিয়ে তো বিক্রি করে আমাকে দেবে না? কি তাহলে সেটা যদি দেয়, এই পর্যায়ে গেলে আমরা যখন দেখবো যে এখানে পর্যন্ত তার সর্বোচ্চ ব্যবসা হয়েছে, সে দিতে পারছে, এরপরে সে দিতে পারে না। হয়তো তার এই যে যুদ্ধ হয়ে গেছে কোনো দেশে, যুদ্ধের কারণে আর ব্যবসা হচ্ছে না, প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্যবসা হচ্ছে না, ভূমিকম্প হয়ে যেতে পারে, তার ফ্যাক্টরিটা নষ্ট হয়ে যেতে পারে, ওই ফ্যাক্টরির মালিক মারা যেতে পারে না? সেই ক্ষেত্রে তো লোন দিতে পারে না, লোন পরিশোধ করতে পারে না। অনেক ক্ষেত্রে ইচ্ছা করে করে, অনেক ক্ষেত্রে অনিচ্ছাকৃত ভাবেও হতে পারে। তো সেই সব ক্ষেত্রে আমাদেরকে লোন দেওয়ার আগে এবং লোন আদায়ের জন্য প্রয়োজনীয় যত রকমের ব্যবস্থা আছে তোমাকে সেই সব বুঝে শুনে তারপরে করতে হবে। তো তোমরা এখানে যে চক্র দেখতেছ, সেই চক্র অনুযায়ী আমাদেরকে দেখতে হবে এবং
সার্কেলের মধ্যে আমি তোমাকে বসাইছি, তুমি না বসে আছো সার্কেলের মধ্যে। হ্যাঁ, বোঝা গেছে? সার্কেলে কে? আইডেন্টিটি, deficiency of needs, define a plan to fulfill the needs, execute the plan to fulfill the needs, monitor motivation level, provide feedback and adjust. তুমি যাকে লোন দিবে তার জমি জায়গা ঘর বাড়ি বিক্রি করলে তার টাকা আমি আদায় করতে পারবো, এটা প্রথমে দেখেছো না? দ্বিতীয় দেখেছো মানুষটা ভালো, তার কোনো বদনাম নাই, সে কোনো পলিটিক্যাল পার্টির সাথে তেমন একটা জড়িত নয়, প্রকৃতপক্ষে সে একজন ব্যবসায়ী, তাকে টাকা দিলে টাকা উদ্ধার হবে, এটা বিশ্বাস করে তুমি তার টাকা দিচ্ছ। কিন্তু বিশ্বাস করলে হবে না, তার সম্পদ তুমি নিতে পারছো কিনা। 100 টাকায় 150 টাকার সম্পদ দিবা, অথবা 100 টাকায় 100 টাকার সম্পদ দিবা, 100 টাকায় তুমি 80 টাকা। একটা আছে ফোর্স লোন, ফোর্স ভ্যালু, অর্থাৎ আমার কাছে যে সম্পদ দেবে 100 টাকার সম্পদ দিলে ওটার মূল্য দেবো 80 টাকা, এই জন্য দেবো যাতে আমি নিলামে বিক্রি করবো বা আমি আদারওয়াইজ টাকা আদায় করলে যেন আমার 80 টাকা কম না হয়, সেইভাবে আমি চিন্তা করে ওই যিনি লোন নিতে এসেছেন কাস্টমার তাকে আমি মোটিভেট করব। যদি আমার সে মোটিভেটেড না হয় আর আমি যদি বায়াসড হই, যে ভাই ঠিক আছে তুমিও কিছু নাও আমিও কিছু নিই, দুই ভাই মিলেমিশে খাই, নাকি আমি থেকে থেকে চলে গেলে শেষ, আমি ম্যানেজার আসি এই তো 2 মাস পরে চলে যাবো, এখন দিয়ে যায় পর্যন্ত কাজকে সে বুঝবে কেমন। তোমার যদি এরা মানসিকতা থাকে তাহলে তুমি মনে করো না যে তুমি বেঁচে যাবা, কারণ সরকার তোমাকে ধরতে পারবে, অডিট তোমাকে ধরবে, 10 বছর পরে হলে অডিটে ধরবে যে তুমি এই জিনিসটা দিয়ে গেছিলে সেটা ভুল। নেক্সট, এই যে নেক্সট বলেছি সেলফ ফুলফিলমেন্ট, সাইকোলজিক্যাল নিডস, বেসিক নিডস। এই সাইকোলজিক্যাল নিডস এখানে কি কি আছে দেখো, এখানে সেফটি এন্ড সিকিউরিটি নিডস, বিলঙ্গিং, দ্য লাভ নিডস, তারপরে এই যে লাভ নিডস বললাম, তুমি যদি কাউকে দেখে ভালোবেসে ফেলো আর লোন দিয়ে দাও তাহলে কিন্তু হবে না, তার লোকটা তো ভালো দেখতে শুনতে, চেহারা শান্তি ভালো, বন্ধু লোকের মতো নয়, ঠিক আছে লোন দিয়ে দিই। তারপরে দেখা গেল সে লোন নিয়ে বিদেশে পাড়ি দিল, আর কে পিছিয়ে বাবা, বুঝলে? খালি চেহারা দেখে লোন দিতে হবে না, লোন দিতে হবে তার সোশ্যাল নিডস কি আছে, ফ্রেন্ডশিপ কি আছে, অ্যাফেকশন কি, অ্যাকসেপ্টেন্স কি, স্ট্যাটাস কি, এসেনশিয়াল নিডস, রিকগনিশন সে যে দিচ্ছে তার প্রেস্টিজ কেমন, পাওয়ার কেমন, রেসপেক্ট কেমন, পার্সোনাল যোগ্যতা কেমন, সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড, রিয়ালাইজেশন অফ ট্রু পার্সন পটেনশিয়াল কেমন, সেলফ ফুলফিলমেন্ট আছে কিনা, সেলফ ডেভেলপমেন্ট আছে কিনা, ক্রিয়েটিভিটি আছে কিনা। এখানে ক্লাস শেষ, রাত 11টায় একটা ক্লাস দিতে পারেন না? হ্যাঁ আমরা রাজি আছি স্যার, আপনি কি আসবেন? না আমি তো আসতে পারবো না, আমাকে দিলে আমি তো নিজে আসতে পারি না, ওরা আমাকে দয়া করে দিয়েছে, আমি পদার্থ কারণ আমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে গেলাম না, তাই না? হাঁটলাম আর গান করলাম, আমাকে দিলে আমাকে ওই ইয়েতে এখন ব্যাংকার্সের কি যেন একটা কমিশন দিছে, আমি দেখতে পাচ্ছি না, সময় নাই, কথা বলা আছে, স্যালারি, কন্ডিশন, পলিসিস, সুপারভিশন, রিলেশনশিপ। আপনি যখন ম্যানেজার চেয়ারে বসে থাকবেন না, খুব বড় একটা চেয়ার দেশে হেলে দুলে এদিক সেদিক দেওয়া যায় চেয়ার, এখন বড় সুন্দর চেয়ার দিচ্ছে সব অফিসে, আমাদের সরকার অফিসার বসে যায়নি এরকম হুইল চেয়ার, বুঝলেন না? তাহলে চেয়ারে বসে থাকলে হবে না, ক্যাশিয়ার কি করতেছে
অন্যরা কি করতেছে, কেউ ঘুমাচ্ছে কিনা, কেমন টেলিফোনে ফেসবুক দেখছে কিনা, এসবগুলি লক্ষ্য রাখতে হবে।